এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্ব অঞ্চল এবং ভারতের আসাম, মেঘালয় ও আলিপুরদুয়ারের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে এই মুহূর্তের আপডেট অনুযায়ী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 3রা জুন সোমবার। কেমন থাকতে পারে আজকের আবহাওয়া? আগামী 24 ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্ব অঞ্চল এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে। সেই সাথে উত্তরে অতি ভারী বৃষ্টির কারণে সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। এছাড়া দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশে প্রবেশ করেছে। এর ফলে আগামী 15 তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। এই পর্যায়ে আমরা সরাসরি স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। এখানে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বরিশাল এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত মেঘমালা সৃষ্টি হয়ে স্থানীয়ভাবে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি টঙ্গীপাড়া, তারপর হচ্ছে সাতক্ষীরা, তারপর শ্যামনগর, খুলনা, বাগেরহাট, মংলা, তারপর রয়েছে মাদারীপুর, এদিকে রয়েছে কুমিল্লা, লাকসাম, নোয়াখালী, রায়পুর, ব্রাহ্মণবাড়িয়া এবং ত্রিপুরা রাজ্যের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরে কিশোরগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ, তারপর ত্রিশাল, ভালুকা, তারপর হচ্ছে কেন্দুয়া, তারপর রয়েছে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত মেঘমালা সৃষ্টি হচ্ছে, যার ফলস্বরূপ এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা, দোহার, ফরিদপুর, শিবালয়, তারপর রয়েছে ঢেমরায়, কাপাসিয়া, নরসিংদী এই অঞ্চলে দেখতে পাচ্ছি আজ বিকেল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে মেঘমালা সৃষ্টি হয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের কয়েকটি জেলায়। তাছাড়া রাজশাহী, তারপর পাবনা, শাইলকুপা, তারপর মেহেরপুর, সিংড়া, বগুড়া এই অঞ্চলগুলোর আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশ বর্তমানে পরিস্থিতি অনুযায়ী পরিষ্কার রয়েছে। তবে আজ রাতের দিকে রংপুর বিভাগের উত্তরের জেলাগুলো রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্তভাবে মেঘমালা সৃষ্টি হয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকার মেঘমালা সৃষ্টি হচ্ছে, যার ফলস্বরূপ আজ বিকেল থেকে কলকাতা সহ পশ্চিমী জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে আমরা সরাসরি বৃষ্টি বা বজ্র বৃষ্টির অ্যানিমেশনে চলে আসলাম। আগামী 24 ঘন্টায় যে অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আজ বিকেলের দিকে রাজশাহী বিভাগে সিংড়া, তারপর রয়েছে বগুড়া, পাবনা, তারপর রয়েছে তারাস, সিরাজগঞ্জ, তারপর রয়েছে নাগপুর, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আজ বিকেলের মধ্যে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী, লালমনিরহাট, মতিরহাট, ফরিদগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর বিকেলের থেকে রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, শান্তিপুর, তারপর আরামবাগ, চান্দননগর, তারপর হচ্ছে বানকুড়া, দুর্গাপুর, শিউরি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে আজ বিকেলের দিকে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা রয়েছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, তারপর রয়েছে জামালপুর, শেরপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে আজ বিকেলের দিকে। আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশও আংশিক মেঘলা থাকতে পারে আজ বিকেলের দিকে। তারপরে আমরা রাতের দিকে চলে আসবো। রাত 8টার দিকে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা রাত 8টার দিকে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে খড়গপুর, তারপর কলাঘাট, হলদিয়া, তারপর রয়েছে আরামবাগ, চান্দননগর, বর্ধমান, কলকাতা, শান্তিপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের মেহেরপুর, তারপর রয়েছে আমরা দেখতে পাচ্ছি মাগুরা, তারপর রয়েছে
যশোর, ঝিনাইদহ এই অঞ্চলগুলোতে হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, কাপাসিয়া, তারপর হচ্ছে কটিয়াদি এই অঞ্চলগুলোয় খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 8টার দিকে। তারপর আমরা রাত 10টার দিকে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রটা কিন্তু পুরোই পাল্টে যাচ্ছে। আজ রাত 10টার দিকে যেমনটা বলা হয়েছিল বাংলাদেশের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে, সেই অনুযায়ী কিন্তু রংপুর এবং ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলায় আবারও কিন্তু ভারী বৃষ্টিপাতে আক্রান্ত হতে যাচ্ছে সোমবার রাত 10টার দিকে। আমরা সেই জেলাগুলো দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপর হচ্ছে পঞ্চগড়, তারপর হচ্ছে দেবীগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি এই অঞ্চলগুলোতে আজ রাত 10টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। তাছাড়া ভারতের যে সংলগ্ন এলাকাগুলো রয়েছে, বাংলাদেশ এবং ভারতের বর্ডারের সংলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, তারপর রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট এবং ভারতের যে বর্ডার সংলগ্ন এলাকা রয়েছে, যেমন রয়েছে সুনামগঞ্জ, তারপর হচ্ছে সাতক, জয়ন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলগুলোতে আজ রাত 10টার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি কেন্দুয়া, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ রাত 10টার দিকে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমী জেলাগুলো রয়েছে, খুলনা এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এবং দমকা হাওয়া কিছুটা বয়ে যাচ্ছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তারপর ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জেলা এবং পার্বত্য চট্টগ্রামে কিছু কিছু জায়গা যেমন রয়েছে রাঙ্গামাটি, তারপর রয়েছে বান্দরবন এই অঞ্চলগুলোতে খুব সামান্য আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভারতের ত্রিপুর রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা রাত 2টার দিকে চলে আসলাম। আমরা রাত 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাত যত গভীর হচ্ছে ততই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে দেশের উত্তর অঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাতে আক্রান্ত হতে যাচ্ছে আজ রাত 2টার দিকে। আমরা দেখতে পাচ্ছি এখানে লালমনিরহাট, কুড়িগ্রাম, বরঙ্গমারি, চিলমারি, তারপর রয়েছে এখানে রয়েছে নালতিবাড়ি, তারপর ফুলপুর, তারপর জামালপুর, শেরপুর, তারপর রয়েছে নেত্রকোনা, সুনামগঞ্জ, তারপর রয়েছে কানাইঘাট, তারপর সাতক, সিলেট, জগন্নাথপুর, তারপর রয়েছে মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে আবার ভারী বৃষ্টিপাত আক্রান্ত হতে পারে কয়েক দফায়। তারপর আমরা রাত 4টার দিকে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ জুড়েই। সেই সাথে রংপুর বিভাগের উত্তর অঞ্চলের জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, তারপর রয়েছে দেবীগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা মঙ্গলবার সকাল 7টার দিকে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি রয়েছে। এরপর আমরা মঙ্গলবার সকাল 9টার দিকে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে দেশের উপকূলবর্তী জেলাগুলো রয়েছে, যে আমরা দেখতে পাচ্ছি খেপুপাড়া, লালমনিরহাট, সন্দ্বীপ এই অঞ্চলগুলোর আকাশও আংশিক মেঘলা রয়েছে। সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার সকাল 8টার দিকে। আর এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মঙ্গলবার সকালের দিকে। তারপর আমরা মঙ্গলবার 12টার দিকে চলে আসলাম। দুপুর 12টার দিকে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার দুপুর 12টার দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ এবং কাপাসিয়া, নরসিংদী এই অঞ্চলে একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কটিয়াদিতে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ভালুকা, তারপর রয়েছে তারাস, ময়মনসিংহ, তারপর রয়েছে জামালপুর এই অঞ্চলে প্রায় 10 বা 12 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বজ্র বৃষ্টি হতে পারে মঙ্গলবার দুপুর 12টার দিকে। আর এদিকে দেখতে পাচ্ছি বরিশাল এবং খুলনা বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
এরপর আমরা মঙ্গলবার দুপুর 3টার দিকে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপর খুলনা, তারপর রয়েছে লোহাগাড়া, যশোর, মাদারীপুর, আর এদিকে রয়েছে শাওলকুপি, তারপর ফরিদপুর, নাগপুর। এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে মঙ্গলবার 3টার দিকে। তারপর আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, আর এদিকে রয়েছে মৌলভীবাজার, তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, আর এদিকে রয়েছে সিলেট বিভাগ। এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে, সেই সাথে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে মঙ্গলবার দুপুর 3টার দিকে। এরপর আমরা বিকেল 5টার দিকে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কাটোয়া, তারপর রয়েছে সিউড়ি, তারপর রয়েছে বর্ধমান, আরামবাগ। এই অঞ্চলে একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে, যেটা পরবর্তীতে খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে বিস্তৃত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি বিকেল 5টার দিকে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, সেই সাথে ঢাকা, কুমিল্লা, সিলেট, তারপর চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলগুলো রয়েছে, সেখানকার আকাশ আংশিক মেঘলা রয়েছে। এছাড়া বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মঙ্গলবার বিকেল 5টার দিকে। এরপর আমরা মঙ্গলবার রাত 8টার দিকে চলে আসলাম। আর রাত 8টার দিকে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর অঞ্চলে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে এবং সিলেট বিভাগের কয়েকটি জায়গায় খুব সামান্য বৃষ্টিপাত হচ্ছে। তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। তো পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন।